হ্যালো এভরিওয়ান, আজকে আমার ঠাম্মার রান্নাঘরে পোস্টিং। আজকে বানাবো ফুলকপি চিংড়ি। আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। সামান্য একটু নুনও দিয়েছিলাম আলুতে আর ফুলকপিতে। এরপরে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে টমেটো দিয়েছি, টমেটো যাতে গলে যায় একটুখানি নুন দিয়েছিলাম। মশলাটা কষা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি একটু একটু করে জল মিশিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আজকে আমি বাড়ির সকলের জন্যই রান্না করছি। ঠাম্মা বলল কি তুমি ভালো করো, তো আজকে এই ফুলকপি চিংড়িটা তুমিই করো। রান্নাটা করে সবার কাছে খুব প্রশংসাও পেয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে গরম মশলা মিশিয়েছি। তারপরে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু একান্নবর্তী পরিবার তাই একটু ঝোল ঝোল রেখেছিলাম। তোমরা চাইলে এটাকে অল্প জল দিয়েও কষা কষা রাখতে পারো। ঠাম্মা সুন্দর করে চিংড়ি মাছগুলোও ভেজে রেখেছিল, সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেলে 1 চামচ ঘি মিশিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আমার রান্নাটাতে চালমগজ, পোস্ত, টক দই সবই ব্যবহার করা যায়, কিন্তু আমার কথা মতো শুধু এই আদা রসুন পেঁয়াজ দিয়েই একবার ট্রাই করে দেখো, খুব টেস্ট লাগে।